আমি রবিউল আওয়াল টনি। আমি জামনগর গোয়েলারঘোপ আমার বাসা এবং আমি আজকে 8 মাস যাবত এই খামারে অবস্থান করতেছি। পূর্বে আমার ভাইয়া স্বাস্থ্য অধিদপ্তরে চাকরি করতো। তার মাথার মধ্যে একটা বুদ্ধি আসে যে সে রিটায়ার্ডের পর এই বাড়িতে আসার পর কি করবে। সে একটা বুদ্ধি করলো যে আসলে মুরগির একটা খামার করার দরকার। সেই খামারে আসার পর ভাই বিভিন্ন লোকের সাথে পরামর্শ করার পর এই খামারটা দেয় এবং সেই খামারে তিনি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই জায়গাতে উনি অনেক টাকা ইনভেস্ট করেছে। ইনভেস্ট করার পর বাচ্চা ফোটানোর মেশিন কিনছে, ফিড ভাঙানোর মেশিন এবং লোকবল দিয়ে অনেক টাকা সে ক্ষতিগ্রস্ত। তো আসলে এই পর্যায়ে এই দেশি মুরগির খামার আসলে মানুষের জন্য একটা অভিশাপ আমি মনে করি। এই কারণে মনে করি যে দেশি মুরগির খামারে অতটা লাভও নাই এবং যদি সে এই দেশি মুরগির খামার না করে যদি লেয়ার কিংবা সোনালি করতো তাহলে সে কিছু প্রফিট দেখতে পেত। তাই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, দেশি মুরগির খামারে যেন কেউ রিস্ক না নেয় এবং দেশি মুরগি আপনি পালেন 10টা পালেন, 20টা পালেন, 50টা পালেন, কিন্তু এই হাজার হাজার শ পালি কোনো লাভ নাই। এখানে ব্যয়বহুল খরচ। আমি এইটুকু বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বর্তমানে কতগুলো মুরগি আছে আপনার? বর্তমানে মুরগি আছে, বাচ্চা আছে আমার কাছে প্রায় 300 আর দেশি মানে বুড়ি আছে 300 এবং আমরা সনাতন পদ্ধতিতে বাচ্চা ফুটাই, ইনক্রিমেন্ট মেশিন দিয়ে বাচ্চা ফুটাই না। এটাই আমাদের কাছে। ডিম পাচ্ছে প্রতিদিন কতটুকু? ডিম বর্তমান নাই, ডিমের গ্রোথটা আসতেছে। আগামী 15 দিনের মধ্যে ইনশাল্লাহ ফুল ডিম আসার সম্ভাবনা আছে। আধুনিক প্রযুক্তিতে মানে বাচ্চার এইটার একটাই লসের সম্ভাবনা আছে, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে ইনক্রিমেন্ট মেশিন আমরা যখন ডিম দিই তখন বাইচান্স যদি 1 ঘন্টা কারেন্ট না থাকে, আমাদের জেনারেটরের ব্যবস্থা আছে, তারপরে ধরেন আমরা অনুপস্থিত থাকি, তখন তার জেনারেটর চালু করার কোনো সম্ভাবনা থাকে না। এবং এই জেনারেটর যদি 1 ঘন্টা মানে কারেন্টটা যদি 1 ঘন্টা বন্ধ থাকে তাহলে বাচ্চার অনেকটাই মানে ডেভেলপ হতে সময় লাগে এবং বাচ্চাটা যে সনাতন পদ্ধতিতে বাচ্চাটা উৎপাদন করি এই বাচ্চাটাতে আপনার অনেকটাই সেফটি থাকে এবং এখানে ভ্যাকসিনের প্রয়োজন প্রথমে হয় না, কিন্তু আমরা ভ্যাকসিন দিই। কিন্তু আপনি ইনক্রিমেন্ট মেশিনে যেগুলো আমরা বাচ্চা ফুটাই এগুলা যদি 1 ঘন্টা 2 ঘন্টা বাচ্চা ডিম দেওয়ার পর যদি কারেন্ট বন্ধ থাকে তাহলে বাচ্চাটা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় এবং দেখা যাচ্ছে 300 দিলাম সেখানে 150-200 বাচ্চা উঠে, মানে ওখানে আগে 100-150 ডিম মার যায়। এখন সর্বনিম্ন 15 টাকা দাম, উপরেও আছে। তো আসলে এগুলা হচ্ছে সনাতন পদ্ধতি আমার কাছে মানে বেটার। এই যে উৎপাদন করতেছেন আমার কাছে আমি এই 3-4 টিপ বাচ্চা উঠালাম, তাতে আমার কাছে মনে হলো যে সনাতন পদ্ধতির বাচ্চাগুলা অনেক চাহিদা আছে বাজারে। আমরা প্রতিদিন যে বাজার যায় আমরা 3-4 জায়গা আমাদের আছে, ওদের থেকে আমরা জানার পর যদি 28 টাকা, 30 টাকা, 35 টাকা ও 38 টাকা পর্যন্ত এবার বাজার ছিল। এখন একটু বাজারটা কম, আমরা ওদের সাথে আলোচনা করে বিক্রি করি। কারো প্রয়োজন হয় বাচ্চা, তাহলে প্রথমত আমাদের কিছু না হলেও 20 দিন আগে বলতে হবে, কারণ আমাদের বাচ্চা ফুটানোর একটা সময় লাগবে। আর তারপরে হচ্ছে যদি তারা আমার সাথে রেডি বাচ্চা নেয়, 7 দিনকার বাচ্চা আছে আমার কাছে, 35 দিনকার বাচ্চা আছে, 2 মাসের বাচ্চা আছে, সেগুলো যদি কেউ নিতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করলেও পারবে এবং আমার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করলেও পারবে। আমি 2টাই মোবাইল নাম্বার বলতেছি, আপনারা 2টাই নেন। 01711573300, এটা হচ্ছে আমার নাম্বার। আর আমার বড় ভাইয়ের নাম্বার হচ্ছে 01712554981। আবার এর পাশাপাশি আমার কবিতরও আছে। কবিতর হচ্ছে আমরা কিছু উন্নত জাতের কবিতর ঢুকাইছি, যেমন আপনার বোম্বাই আছে, লাক্কা আছে, তারপরে হচ্ছে লোটন আছে, তারপরে হেলমেট জাত আছে, গিরিবাজ আছে, গোলা আছে। কবিতর লাভজনক, কিন্তু কবিতর খামারিরে আমি একটাই পরামর্শ দিব যে সাপ থেকে সাবধান থাকতে হবে। কারণ সাপ যদি আপনার ঢোপে লাগে, মানে ঘোড়াত লাগে, তাহলে আপনার কবুতর যতই আপনি ভালোভাবে উৎপাদন করেন কোনো কাম নেই। কবুতর বর্তমান 70-এর কাছে 70। হ্যাঁ, এখান থেকে বাচ্চা নিয়ে যায়, যাদের প্রয়োজন তারা বাচ্চাও নিয়ে যায়।
কবুতরও নেওয়া যায়। যে জাতে মানে মোটামুটি আপনার দাম কেমন হয় এগুলো? বোম্বাইয়ের বাজার সবসময় 2000-2500 থাকে জোড়া রানিং, আর বাচ্চাগুলার দাম একটু কম, 1000-1200। তারপরে লোটনও তাই। তারপরে হেলমেট হচ্ছে 2500-3000, লাক্কা আছে, লাক্কারও হচ্ছে আপনার 2500-3000-3500। রানিং কবুতরগুলোর একটু দাম ভালো হয়। আর গিরিবাজ যেমন ভালো গিরিবাজ হলে 800-900-700, আর গোলা তো সবসময় 500-600 এরকমই বাজার থাকে, 400।